আজকে আমরা দুটি পয়েন্টে আলোচনা করব। একটি হচ্ছে এই মদিনা শহরের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত। গোটা বিশ্বের যত শহর, নগরী, দেশ আছে তার সাথে এই মদিনা শহরের গুরুত্ব, ফজিলতটা কত বেশি, এই একটা পয়েন্টে আলোচনা করব। দ্বিতীয় আরেকটি পয়েন্টে এই যে মদিনার যে আমরা জিয়ারত করতে যাই, এটার গুরুত্ব, ফজিলত কত বেশি, এই দুটি পয়েন্টের উপরে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে কোরআন হাদিসের, সহিহ হাদিসের আলোকে বলার তৌফিক দান করুন, বলি আমিন। এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করে আমলের নিয়ত ইখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দান করুন, বলি আমিন। এক নম্বর পয়েন্ট, মদিনা শহরটা কতটা গুরুত্ব, তাৎপর্য মুমিন মুসলিমের কাছে গোটা বিশ্বের সকল নগরী শহরের তুলনায়। মদিনার নাম ছিল কি? ইয়াসরিব। মদিনার নাম ছিল কি? ইয়াসরিব। অনুর্বর জমি ছিল, ফসল ফলফলাদি কিছু হতো না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের হাদিস, যে অকদিমনাল মদিনাতা ওয়াহিয়া আওবাউ আরদিল্লাহ। মদিনা ছিল আল্লাহর জমিনে সর্বাপেক্ষা মহামারীর স্থান। এখানে মহামারী, জ্বর, বিভিন্ন রোগাক্রান্ত যে সমস্ত বিষয় আছে সেগুলো লেগেই থাকতো এই মদিনায়। আল্লাহর রাসূল যখন সেখানে হিজরত করলেন, এটার নাম ইয়াসরিব থেকে হয়ে গেল মদিনাতুর রাসূল। বলি সুবহানাল্লাহ। রাসূলের শহর, মদিনাতুর রাসূল। এরপরে আস্তে আস্তে মানুষ শুধু মদিনা বললেই বুঝে যে এটা রাসূলের শহর, এজন্য এখন আর মদিনাতুর রাসূল বলে না। মদিনা বললেই আমরা কি বুঝি? যে সেখানে আমাদের রাসূল শায়িত আছে। তো এই মদিনা শহরের ব্যাপারে মুসলিম শরীফের হাদিস, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীকে সম্মানিত করেছে। ওয়া ইন্নী হাররামতুল মদিনাতা, আর আমি রাসূল এই মদিনাকে সম্মানিত করেছি। বলি সুবহানাল্লাহ। মক্কাকে সম্মানিত করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম শরীফের হাদিস। আজকে প্রত্যেকটা হাদিসের সংখ্যা নাম্বার বলবো, যেহেতু একটা ক্রিটিক্যাল বিষয় আলোচনা। মুসলিম শরীফের 2423 নম্বর হাদিস, যে প্রিয় নবীজি বলছেন ইন্না ইব্রাহিমা মাক্কা, মক্কাটাকে হাররামা মাক্কা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত করেছেন। ওয়া ইন্নী, আর নিশ্চয়ই আমি রাসূল, হাররামতুল মদিনাতা, মদিনাকে সম্মানিত করেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে যেই শহরটাকে আমাদের রাসূল সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবী রাসূলদের সর্দার, তিনি যেই শহরটাকে বলেন যে আমি সম্মানিত করেছি, সেটার দাম বেশি না কম? বেশি। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম প্রিয় নবীজি স্বয়ং নিজে বলছেন যে আমি মদিনাটাকে কি করেছি? সম্মানিত করেছি। এটি এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বরে, এই যে এক নম্বর পয়েন্টের কথা বলেছি, আলোচনা করব যে মদিনা শহরের গুরুত্ব। এই এক নম্বর পয়েন্টের উপরে কতগুলো ফজিলত বর্ণনা করব। এক নম্বরের ফজিলত হচ্ছে প্রিয় নবীজি নিজেই বলছেন যে এটাকে আমি সম্মানিত করেছি। দুই নম্বরে, মদিনা এটা এমন একটি পবিত্র নগরী, মদিনাটা এমন একটা পবিত্র নগরী বা শহর, যেই পবিত্র নগরী শহর থেকে সকল প্রকার অপবিত্র বস্তু, জিনিস, মানুষ সব কিছু এই মদিনাই বের করে দেয়। বলি সুবহানাল্লাহ। মদিনা নিজেই, এই মদিনা শহরটা এটা এমন একটা পবিত্র শহর, নগরী, যে নিজেই, যেহেতু সে পবিত্র জিনিস, অপবিত্র কোনো মানুষ, অপবিত্র কোনো জিনিস এই মদিনা নিজেই মদিনা থেকে কি করে দেয়? বের করে দেয়। সেটার দলিল কি? বুখারী শরীফের 1883 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1383 নম্বর হাদিস। প্রিয় নবীজি বলেন যে আল মদিনাতু কালকির তানফি খাবাসাহা। মদিনা শহরটা হচ্ছে কালকির, একজন কামারের হাপড়ের ন্যায়। কামারের হাপড়ের ন্যায়। কামারের হাপড় কি করে? লোহা, স্বর্ণ, রৌপ্যর ময়লা দূর করে দেয় না? বলছে মদিনাটা হচ্ছে কালকির, একজন কামারের হাপড়ের ন্যায়। খাবাসাহা, যেমনিভাবে কামারের হাপড় লোহা, স্বর্ণ, রৌপ্য থেকে ময়লা দূর করে দেয়, মদিনাটাও তার ভিতরের সকল অপবিত্র জিনিসকে দূর করে দেয়। বলি সুবহানাল্লাহ।
ওয়ায়ানসাউ তাইয়্যিবুহা, সকল অকল্যাণকে দূর করে দেয়, আর ভিতরগত যত কল্যাণ আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিস্ফুটিত করে দেয়। বলি সুবহানাল্লাহ। মদিনা শহরটা দুটি কাজ করে, তার ভিতরের যত ময়লা আবর্জনা অপবিত্র যত মানুষ আছে সেটাকে বের করে দেয়, আর ভিতরে যত কল্যাণ আছে সেটাকে আরও বহু গুণে কী করে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। বুখারী মুসলিম শরীফের হাদিস। 3 নম্বরে আরেকটি ফজিলত মদিনা শহরের, যে শেষ জামানায় গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, শেষ জামানায় এই মদিনায় কি করবে, ঈমান ফিরে আসবে। বলি সুবহানাল্লাহ। এই মদিনায় ঈমান কি হবে, ফিরে আসবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল ঈমানা, নিশ্চয়ই ঈমানটা লা ইয়ারিজু ইলাল মদিনা, মদিনায় ফিরে আসবে, কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেমনিভাবে একটা সাপ তার গর্তে ফিরে যায়। একটা সাপ গর্ত থেকে তার বাসা থেকে বের হওয়ার পরে যেথায় যাক না কেন, সে তার ওই গৃহে, তার বাসায়, তার ঘরে আবার কি করবে, ফিরে আসবেই আসবে। এই সাপ তার গৃহ ছাড়া অন্য কারো গৃহে বসবাস করতে পারে না। অনেক মানুষেরও অভ্যাস আছে যে যেখানেই বেড়াতে যাক না কেন, আত্মীয় স্বজনের বাসায়, রাত হলে সে তার গন্তব্যে বাসায় আসবেই, তার নিজের বাসায় বেডরুমে বিছানায় ছাড়া অন্য কোথাও থাকতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না। ঠিক এই সাপ অন্য কোনো গৃহে গর্তে সে থাকতে চায় না, নিজের বাস গৃহে ছাড়া। সে কথাই বলা হয়েছে এই হাদিসে, বুখারী শরীফের 1876 নম্বর হাদিস, যে সাপ যেমনিভাবে তার গৃহে ফিরে আসে, ঠিক ঈমান মদিনা থেকে যাক আর থাকুক, কিন্তু শেষ জমানায় ঠিকই এই মদিনায় আবার ঈমান কি হবে, ফিরে আসবে। শেষ জমানায় এই মদিনায় ঈমান থাকবে, সবাই ঈমানদার থাকবে। 4 নম্বরে মদিনা শহরের গুরুত্ব বুঝাচ্ছি। 4 নম্বরে মদিনায় দাজ্জাল এবং মহামারী প্রবেশ করতে পারবে না। মদিনায় দাজ্জাল, অন্য সব জায়গায় কিন্তু দাজ্জাল প্রবেশ করবে। দাজ্জালের ক্ষমতা, ত্রাস, হুমকি ধুমকি, যত রকমের ফিতনা ফাসাদ আছে সব কিছু সে করবে, কিন্তু মদিনায় করতে পারবে না। কার সম্মানে? রাসূলের সম্মানে। এটা কার শহর? রাসূলের শহর। এই হাদিসটিও বুখারী শরীফের 1879 নম্বর হাদিসে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াদখুলুল মদিনা, মদিনায় প্রবেশ করবে না রুবুল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা, ভয়াবহতা, ভীতি, সন্ত্রাস কোনো কিছু প্রবেশ করবে না। লাহা ইয়াউমা ইদিন সাবআতু আবওয়াব, যেই দিন এই মদিনায় 7টা প্রবেশদ্বার থাকবে, 7টা প্রবেশ পথ থাকবে, যেই 7টা প্রবেশ বা গেট দিয়ে মদিনায় প্রবেশ করা যাবে, এরকমের 7টা প্রবেশ পথ থাকবে, যে প্রত্যেকটা প্রবেশ পথে আলা কুল্লি বাবিন মালাকান, 2 জন ফেরেশতা নিয়োজিত থাকবে, যেন এই দাজ্জাল প্রবেশ করতে না পারে। বলি সুবহানাল্লাহ। মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। প্রত্যেকটা ফটকে, প্রবেশদ্বারে, গেটে কয়জন করে ফেরেশতা নিয়োজিত থাকবে? 2 জন করে। পারবে না। এই হাদিস থেকে জানলাম দাজ্জাল প্রবেশ করতে পারবে না। পরবর্তী আরেকটি হাদিস 1880 নম্বর হাদিসে, সেখানে বলা হয়েছে দাজ্জাল তো প্রবেশ করতে পারবেই না, তার সাথে কোনো প্রকার মহামারী ও প্রবেশ করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা আন কাবিল মদিনাতি মালাইকা, যে মদিনার প্রবেশ পথসমূহে ফেরেশতা থাকবে। আলা আন কাবিল মদিনাতি মালাইকা, মদিনার প্রবেশ পথসমূহে ফেরেশতা থাকবে। লা ইয়াদখুলুহা তাউদ, যাতে করে কোনো প্রকার মহামারী কি করতে না পারে, প্রবেশ করতে না পারে। ওয়ালা দাজ্জাল, আর দাজ্জালও প্রবেশ করতে না পারে। দাজ্জালের কথাও বলা হয়েছে। তো এই হাদিস থেকেও আমরা জানলাম যে দাজ্জাল মহামারী কোনো কিছুই কোথায় প্রবেশ করতে পারবে না? মদিনায় প্রবেশ করতে পারবে না। 5 নম্বরে মদিনা শহরের গুরুত্ব। মদিনার জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। কি করেছেন? দোয়া করেছেন। যেই শহরের জন্য প্রিয় নবীজি দোয়া করেন, সেই শহরের গুরুত্ব বেশি না কম? বেশি। কি দোয়া করেছেন? চমৎকার দোয়া করেছেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়া দুটি দোয়া পাওয়া যায় সহিহ হাদিসে, আরও অসংখ্য দোয়া করেছেন। এই দোয়া দুটি আপনারা শুনলেই বুঝবেন যে এই মদিনা শহরের গুরুত্বটা কত বেশি। প্রিয় নবীজি এই মদিনাটাকে কত ভালোবাসতেন। যদিও
মক্কা নগরীতে কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভূমি, জন্মস্থান, তিনি জন্মগ্রহণ করেছেন। কিন্তু তিনি স্বয়ং মক্কা থেকেও মদিনাকে কতটা ভালোবাসতেন এই দোয়া দুটি থেকেই বুঝতে পারবেন। বুখারী শরীফের 1885 নম্বর হাদিস, সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم اللهم اجعل بالمدينة ضعفي ما جعلت بمكة من البركة اللهم اجعل بالمدينة ضعفي হে আল্লাহ, মক্কাতে তুমি যেই বরকত দান করেছো, বিমাক্কাতা মিনাল বারাকা, মক্কাতে যেই বরকত, যেই কল্যাণ, যেই নিয়ামত দান করেছো, মদিনাতে এর দ্বিগুণ বরকত তুমি দান করো। সুবহানাল্লাহ। দেফাই, দেফানি ছিল, এখানে এজাফতের কারণে নুনটা পড়ে যায়, দেফাই, দ্বিগুণ, দ্বিগুণ। মক্কার থেকে কল্যাণ কত গুণ বেশি চেয়েছেন প্রিয় নবীজি? কে? প্রিয় নবীজি বলেছেন, আল্লাহ তুমি তো মক্কাতে বরকত দিয়েছো, কাবা ঘর দিয়েছো, হাজরে আসওয়াদ দিয়েছো, মাকাম ইব্রাহিম দিয়েছো, সাফা মারওয়া দিয়েছো, আরাফা দিয়েছো, মুজদালিফা দিয়েছো, মিনা দিয়েছো, সব কিছু দিয়েছো। আমি তো মদিনায় বসবাস করি, এই মক্কায় যত বরকত দিয়েছো, আমার জন্মস্থান, মাতৃভূমি, তাতে আমি অসন্তুষ্ট না। কিন্তু আমার মদিনাতে তুমি এই মক্কায় যা দিয়েছো তার থেকে দ্বিগুণ বরকত, কল্যাণ, নিয়ামত দান করো বলি সুবহানাল্লাহ। কতটা ভালোবাসতেন প্রিয় নবীজি মদিনাকে। দ্বিতীয় আরেকটি চমৎকার দোয়া, বুখারী শরীফের 1889 নম্বর হাদিস, প্রিয় নবীজি বলেন, লম্বা হাদিস, সেখান থেকে আমি শুধু দোয়াটি কোট করেছি। প্রিয় নবীজি বলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মাক্কাতা ওয়া শাদ্দা। প্রিয় নবীজি বলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা, হে আল্লাহ, এই মদিনাকে আমাদের নিকট মক্কার মতো বা তার চেয়েও বেশি প্রিয় করে দাও। মক্কা বা মক্কার থেকেও বেশি, আও আসাদ্দা। হাদিসগুলোর নাম্বার এই জন্য আমি বলেছি, আপনারা শিক্ষিত মানুষ, মোবাইলের অ্যাপসে বুখারী শরীফ পাওয়া যায়, বাসায় কম্পিউটারে পাওয়া যায়, সার্চ দিবেন সবগুলো পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে, প্রিয় নবীজি বলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কা আও আসাদ্দা। এই আসাদ্দা শব্দের দ্বারা বোঝা যায় আরও বেশি, শাদীদ। অনেক আয়াত আছে না, শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তি দিবেন। এই আসাদ্দা, সাদ্দা, অশুদ্ধ, এটা ব্যবহার হয় অধিক বুঝাতে। যে বলা হয়েছে, আল্লাহ মক্কাকে আমাদের কাছে যে রকমের প্রিয়তা দিয়েছেন, প্রিয় করেছেন, এই মক্কার মতো অথবা আও আসাদ্দা, মক্কার থেকেও বেশি প্রিয় বানিয়ে দেন এই মদিনাটাকে আমাদের কাছে, বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবীজি যেই দোয়া আল্লাহর কাছে করেছেন, সেটা কি কবুল হয়েছে কি হয় না? অবশ্যই হয়েছে, হবে। তো পূর্বের হাদিস থেকে জানলাম, প্রিয় নবীজি বলেছেন, আল্লাহ মক্কার থেকেও তুমি মদিনায় দ্বিগুণ বরকত দাও। আর আমাদের দৃঢ় বিশ্বাস, ইয়াকিন, আকীদা, যে প্রিয় নবীজি দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা সেটা কবুল করতে দেরি করেন না। যেহেতু এই দোয়া প্রিয় নবীজি করেছেন, আল্লাহ মক্কার থেকে মদিনায় বরকত দ্বিগুণ দাও, তাহলে আমাদেরও বিশ্বাস আল্লাহ তাআলা প্রিয় নবীজির এই দোয়া কবুল করে আল্লাহ তাআলা মক্কার থেকে মদিনায় দ্বিগুণ বরকত দান করেছেন, বলি সুবহানাল্লাহ। কারণ প্রিয় নবীজি স্বয়ং দোয়া করেছেন, আর প্রিয় নবীজির দোয়া তো বিফলে যেতে পারে না। আর দ্বিতীয় দোয়াটা কি করেছেন, যে মক্কাটাকে আমাদের কাছে যতটা প্রিয় করেছো সেরকমের প্রিয় করো অথবা তার থেকে বেশি করো, বলি সুবহানাল্লাহ। এভাবে প্রিয় নবীজি মদিনার জন্য দোয়া করেছেন, মদিনা শহরের জন্য। 5টি পয়েন্ট জানলাম আমরা মদিনা শহরের গুরুত্ব বোঝাতে হয়। সর্বশেষ আরেকটি পয়েন্ট জানবো, যে মদিনায় মৃত্যুবরণের যদি কেউ আকাঙ্ক্ষা করে, অনেকে আছেন, আল্লাহ মৃত্যুটা দিলে আমাকে আরাফার ময়দানে দিও, মুজদালিফায় দিও, মিনায় দিও, শবে বরাতের দিন দিও, আরাফার দিন দিও, লাইলাতুল কদরের রাতে দিও, রমজান মাসে দিও, সিয়াম অবস্থায় দিও, নামাজ অবস্থায় দিও। এরকম আমরা বলি কি বলি না? এই যে আল্লাহর কাছে মৃত্যু কামনা করি, যে মৃত্যুটা যখন দিবা আল্লাহ রোজা অবস্থায় দিও, পবিত্র অবস্থায় দিও, ঈমান অবস্থায় দিও। তো এরকমের যদি কেউ মদিনায় মৃত্যুবরণের আকাঙ্ক্ষা করে, যে আল্লাহ মৃত্যুটা যদি দাও মদিনায় দিও, তাহলে তার ফজিলতকে এই হাদিস থেকে আমরা জানবো। তিরমিজি শরীফের 3917 নম্বর হাদিস, 3917 নম্বর হাদিস, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من استطاع أن يموت بالمدينة فليمت بها فإني أشفع لمن يموت بها। যে ব্যক্তি আকাঙ্ক্ষা করবে, কামনা করবে
যে মদিনায় যেন আমার মৃত্যু হয়, তার পক্ষে যদি সম্ভব হয় মদিনাতেই মৃত্যুবরণ করা। আর এভাবে আকাঙ্ক্ষা করার পরে যে ব্যক্তি সত্যি সত্যি মদিনায় মৃত্যুবরণ করবে, প্রিয় নবীজি বলেন ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা, আমি নবী তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। মদিনায় মৃত্যুবরণ যে করবে, আমি রাসূল ফাইন্নী অবশ্যই অবশ্যই আমি তার জন্য কি করব? সুপারিশ করব। তাহলে মদিনায় মৃত্যুবরণ করলেও লাভ আছে না নাই? আছে। এই যে আমরা 6টি পয়েন্ট জানলাম মদিনা শহরের গুরুত্ব, এটা সংক্ষিপ্ত আকারে জানলাম। মদিনা শহরের গুরুত্ব ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। একটা কথাই বুঝেন, এক কথা, যে রাসূলের প্রেমে ভালোবাসায় আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, যে রাসূলকে আল্লাহ তাআলা এত ভালোবাসতেন যা অন্য কোনো কিছুকে কাউকে ভালোবাসেন নাই, সেই রাসূল স্বয়ং যেই শহরে, যেই নগরীতে, যেই ভূমিতে শায়িত আছেন, সেই নগরী ভূমি শহরের থেকে পৃথিবীর অন্য কোনো মাটি শহর আর পবিত্র হতে পারে না। সহজ কথা, এক কথাই বুঝে নেই। এজন্যই আমরা মদিনায় যাই, রাসূল সেখানে আছেন। কথা বলো ঠিক কিনা? যতই আমাদেরকে বারণ করো, হজের ওয়াজিব ফরজ সুন্নাত কিছুই না, ওমরার ফরজ ওয়াজিব সুন্নাত কিছুই না। আমাদের ইমানদার মুমিন মুসলিম যারা প্রকৃত রাসূলকে ভালোবাসে, তাদেরকে কেউই কোনো দলিল আদিল্লা দিয়ে মদিনা যাওয়া থেকে বারণ করতে পারবে না। এরপরে আমরা জানবো দ্বিতীয় যে পয়েন্টটি বলছিলাম, মদিনা শহরে জিয়ারতের। প্রথম জানলাম মদিনা শহরটা কতটা গুরুত্ব, এই শহরের কতটা ফজিলত মর্তবা, এটা জানলাম আমরা এতক্ষণ। এরপর জানবো এই শহরে জিয়ারত করার ফজিলত কি, মদিনা শহরে জিয়ারত করা যাবে কি না, এটার উপরে আমরা আরও কয়েকটি ফজিলত বা পয়েন্ট জানবো। 1 নম্বরে, এই মদিনায় কি রয়েছে? মসজিদে নববী। কি রয়েছে? মসজিদে নববী বা নবীর মসজিদ, বা অনেক হাদিসে এসেছে মসজিদি, আমার মসজিদ, এজন্য বলা হয় মসজিদে নববী। মসজিদে হারাম, মসজিদে নববী। মক্কাতে মসজিদে হারাম, আর মদিনায় কি? মসজিদে নববী। যেই মসজিদে নববীতে সহিহ হাদিসে এসেছে, অন্যান্য হাদিসে আরও বেশি কথাও বলা হয়েছে, যে এক ওয়াক্ত যেই ব্যক্তি নামাজ পড়বে, পৃথিবীর মসজিদে হারাম ব্যতীত অন্য অন্য সকল মসজিদে 1000 ওয়াক্ত নামাজের থেকেও অধিক উত্তম। বলি সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর অন্যান্য মসজিদগুলোতে 1000 ওয়াক্ত নামাজ পড়লেন মসজিদে হারাম ব্যতীত, আর মসজিদে নববীতে মাত্র 1 ওয়াক্ত নামাজ পড়লেন, সব বেশি কোনটায়? এই মসজিদে নববীতে। সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, 1190 নম্বর হাদিস। প্রিয় নবীজি বলেন, সলাতুন ফি মসজিদি হাযা, 1 ওয়াক্ত নামাজ আমার এই মসজিদে নববীতে যেই ব্যক্তি আদায় করবে, খায়রুম মিন আলফি সলাতিন, তার আমল নামায় অন্য অন্য মসজিদে যদি সে 40 ওয়াক্ত নামাজ আদায় করত, 1000 ওয়াক্ত নামাজ আদায় করত, মিন আলফি সলা, 1000 ওয়াক্ত নামাজের থেকেও আমার এই মসজিদে 1 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি। সুবহানাল্লাহ। ফিমা সিওয়াহু ইল্লাল মসজিদাল হারাম, মসজিদে হারাম ব্যতীত পৃথিবীর অন্য অন্য যে কোনো মসজিদে যদি কেউ 1000 ওয়াক্ত নামাজ পড়ে, আর মসজিদে নববীতে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, সেটার সওয়াব বেশি। কার কথা এটা? প্রিয় নবী। তাহলে যেই মসজিদে সওয়াব বেশি হয় সেই মসজিদে তো জিয়ারতে আমরা যাবই। আর হাদিসে, বুখারী শরীফের হাদিসে সরাসরি 3টি মসজিদের কথা এসেছে, যেই 3টি মসজিদে আপনি সওয়াবের আশায় যে নামাজ পড়লে বেশি সওয়াব পাবো, এরকমের 3টি মসজিদ আছে, যেই 3টি মসজিদের জন্য আপনি ভ্রমণ সফর রেহলা করতে পারবেন। পৃথিবীতে কয়টা মসজিদের জন্য ভ্রমণ করা যাবে? 3টে মসজিদে, সওয়াবের আশায়। এমনি দেখার জন্য, সৌন্দর্য এগুলো দেখার জন্য আপনি ভ্রমণ করতে পারবেন, কিন্তু সওয়াবের আশায়। যেমন আপনি যদি মনে করেন যে আজকে কলেজ গেট মসজিদে নামাজ না পড়ে বাইতুল মোকাররমে নামাজ পড়লে বেশি সওয়াব হবে, তাহলে এই জন্য যদি আপনি বাইতুল মোকাররমে ভ্রমণ করেন, তাহলে এটা আপনার জন্য নাজায়েজ। কারণ সওয়াবের দিক থেকে কলেজ গেট মসজিদে নামাজ পড়লেও যে সওয়াব, বাইতুল মোকাররমে নামাজ পড়লেও সমপরিমাণে সওয়াব। কিন্তু কলেজ গেটে নামাজ পড়লে যেই সওয়াব, আর মসজিদে নববীতে নামাজ আদায় করলে কি সেই সওয়াব বেশি সওয়াব। এই জন্য প্রিয় নবীজি বলেছেন, সরাসরি নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? যে প্রিয় নবীজি বলেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তোমরা 3টে মসজিদে সওয়াবের আশায় নামাজের জন্য ভ্রমণ করো। প্রিয় নবীজি সরাসরি এই ভ্রমণের আরেকটি অর্থ হচ্ছে জিয়ারত করা।
তোমরা 3টি মসজিদের সওয়াবের আশায়, নামাজের জন্য সওয়াবের আশায় ভ্রমণ করো, জিয়ারত করো। সেই 3টি মসজিদ কি? 1 নম্বরে আল মসজিদুল হারাম, যেটি মক্কায় অবস্থিত, ও মসজিদুর রাসূল, আর আমার এই মসজিদ, মসজিদে নববী, ও মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসা। এই 3টি মসজিদের নামাজের জন্য সওয়াবের আশায় তোমাদের জন্য জিয়ারত করা আমি রাসূল ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম প্রিয় নবীজি সরাসরি জিয়ারত করার জন্য কি করেছেন? আদেশ করেছেন যে তোমরা 3টি মসজিদের সওয়াবের আশায় ভ্রমণ করতে পারবে। তাহলে প্রিয় নবীজির নির্দেশ মসজিদের রাসূল, মসজিদে নববীতেও ভ্রমণ করা, জিয়ারত করা কি করা যাবে? যাবে। যেই সমস্ত ভদ্রলোক ভাইরা বলবে যে মসজিদে মদিনায় যাওয়া যাবে না, তাদেরকে এই হাদিসটা দিয়ে দিলে হবে। এখানেও তো প্রিয় নবীজি তার শহরে, তার মসজিদে ভ্রমণ করার জন্য বলেছে, এই একটি হাদিসই যথেষ্ট। এরপরে প্রিয় নবীজি বলেন, দেখেন, যেই ব্যক্তি এই মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, যে 40 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও ছুটে যাবে না, যেই ব্যক্তি ধারাবাহিকভাবে 40 ওয়াক্ত নামাজ এই মসজিদে নববীতে পড়তে পারবে, তার জন্য ফজিলত কি? প্রিয় নবীজি বলেন যে মান সাল্লা ফি মসজিদি আরবাঈনা সালাতান, যেই ব্যক্তি আমার এই মসজিদে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, লা ইয়াফুতুহু সালাতুন, যে 40 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও ছুটে যায় নাই, বারাআতুম মিনান নারি ওয়া নাজাতুম মিনাল আযাবি ওয়া বারিআম মিনান নিফাক। প্রিয় নবীজি বলেন তাহলে সে জাহান্নামের আযাব ও নিফাক থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। বলা হয়েছে যে এই ব্যক্তি আমার এই মসজিদে, প্রিয় নবীজি বলে, 40 ওয়াক্ত ধারাবাহিকভাবে নামাজ আদায় করবে, যে 40 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্তও ছুটে যায় নাই, এরকমের যদি কেউ পড়তে পারে, তার জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আযাব থেকে সে মুক্তি পাবে, নেফাকি থেকে সে কী পাবে? মুক্তি পাবে। তাহলে এই সওয়াবের জন্য, এই ফজিলতের আশাই তো আমরা মদিনায় যাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মসজিদে নববীর গুরুত্ব আরোপ করেছেন। সম্মানিত হাজিরিন, এই মসজিদে নববীতে বা মদিনা শহরে জিয়ারতের 2 নম্বর পয়েন্ট, 1 নম্বর আমরা পয়েন্ট জানলাম যে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য স্বয়ং প্রিয় নবীজি নির্দেশ দিয়েছেন ভ্রমণ করা যাবে, জিয়ারত করা যাবে। আর এই মসজিদে নববীটা হচ্ছে যে এই মসজিদে নববীতে যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার আমল নামায় অন্য পৃথিবীর সকল মসজিদে 1000 নামাজ পড়লে যেই সওয়াব পেত, তার থেকেও বেশি সওয়াব দেওয়া হবে, মসজিদে হারাম ব্যতীত। সম্মানিত হাজিরিন, 2 নম্বরে আমরা আরেকটি ফজিলত জানবো মসজিদে, এই মদিনা শহরে জিয়ারত করার ফজিলত। সেটি কি? যে জান্নাতের যে বাগান সমূহ রয়েছে, জান্নাতের যে বাগান উদ্যান রয়েছে, এটা যে কত সংখ্যক, কত পরিমাণ, এর ধারণা কারো কাছে নেই। যে জান্নাতে যে কত পরিমাণে উদ্যান থাকবে, বাগান থাকবে, মনোরম পরিবেশ থাকবে। তো হাদিসে বলা হয়েছে সেই অসংখ্য অগণিত বাগান উদ্যানের মধ্য থেকে দুনিয়ার জমিনে একটি বাগান রয়েছে, বলি সুবহানাল্লাহ। জান্নাতের বাগান সমূহের মধ্যে দুনিয়াতে কয়টি বাগান রয়েছে? একটি বাগান রয়েছে। সেই বাগানটি কোথায় সেটি যদি আমরা জানতে পারি, সেই বাগানটি আমরা দেখার জন্য জিয়ারত করতে পারবো কি পারবো না? যে দুনিয়ার মধ্যে জান্নাতের একটা বাগান, সেটা যদি কেউ দেখতে চায়, কে না দেখতে চায়? যে জান্নাতের বাগান দেখতে পারি কি পারি না, আল্লাহ তাআলা জান্নাত দেয় কি দেয় না, আমার ভাগ্যে জান্নাত আছে কি নাই তো জানি না। যেহেতু আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের একটা বাগান দিয়েছে, অন্তত এই বাগানটা একটু দর্শন করি, সেখানে একটু নামাজ আদায় করি। সেই বাগানটি কোথায়? সেই বাগানটি বুখারী শরীফের 1120 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2463 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার বাসা, আমার গৃহ, আমার ঘর আর এই মেম্বারের মধ্যবর্তী যেই জায়গাটা, যেই বাসা থেকে প্রিয় নবীজি মেম্বারে যাতায়াত করতেন, নামাজ পড়তে যেতেন, নামাজ পড়ে আবার বাসায় আসতেন, আবার বাসা থেকে যে মেম্বারে যেতেন, এই মধ্যবর্তী জায়গাটাকে প্রিয় নবীজি বলেছেন রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের অসংখ্য অগণিত উদ্যান সমূহের মধ্য থেকে একটি উদ্যান। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি বলেছেন, এই হাদিসটা এই মসজিদে নববীতে বাবু সালাম গেট দিয়ে যে আপনারা ঢুকে প্রিয় নবীজিকে যে সালাম দিয়ে যান, সেই
ফটকে দেখবেন লেখা আছে মা বাইনা, যারা আরবি পড়তে পারে পড়বেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। সেখানে 2 রাকাত নামাজ পড়বেন, সেজদা দিবেন, রুকু করবেন, কান্নাকাটি করবেন, কারণ প্রিয় নবীজির ধুলি মোবারকের কারণে পদচারণায় ওই জায়গাটা আর স্বাভাবিক জায়গা নয়, ওটা জান্নাতের একটা বাগানে এখন যেখানে প্রিয় নবীজির শায়িত আছে ওইটাই তো তার ছিল বাসভবন, গৃহ। ওখান থেকে এই মেম্বারে আসতেন আর যেতেন। এজন্য প্রিয় নবীজি ওই জায়গাটাকে কি ঘোষণা করেছেন? জান্নাতের বাগান। আর প্রিয় নবীজির কথা সত্য না মিথ্যা? আর প্রিয় নবীজি যেটা বলেন সেটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা মদিনায় জিয়ারত করি এই জান্নাতের বাগান দেখার জন্য। কোন জায়গাটা দিয়ে প্রিয় নবীজি হাঁটতেন? হ্যাঁ, প্রিয় নবীজির কথা আল্লাহরই কথা, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। প্রিয় নবীজি নিজের থেকে কোনো কথা বলতেন না, তিনি সব আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়েই বলতেন। তো তিনি যে বলছেন এইটা জান্নাতের বাগান, এটা মূলত তার কথা না, কার কথা? আল্লাহর কথা। এজন্য আমরা মদিনা জিয়ারতের জন্য যাই এই জান্নাতের বাগান দেখার জন্য। কেউ যদি আমাদেরকে বারণ করে তাদের কথা আমরা শুনবো না। সম্মানিত হাজিরিন, এটি আরেকটি পয়েন্ট। আরেকটি পয়েন্ট হচ্ছে যে নবীজির রওজা শরীফ জিয়ারতের কত ফজিলত। এটা হচ্ছে রিয়াদুল জান্নাতে নামাজ আদায় করা। প্রিয় নবীজির রওজা যে আমরা জিয়ারত করি তাকে সালাতুস সালাম দেই। হাদিসে এসেছে জামিউস সগীর ইমাম সৈয়তির 8696 নম্বর হাদিস এবং মাজমাউল কাবিরে ইমাম তাবরানির 12 খণ্ডের 225 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি এসেছে। সেখানে বলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমি রাসূলের জিয়ারত করলো তার জন্য আমি রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। হজ করলো আর আমার ইন্তিকালের পরে, ওফাতের পরে আমার রওজা জিয়ারত করলো, সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো, আমার জিয়ারত করলো, বলি সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত হাদিস আমরা জানার পরেও কেন আমরা মদিনায় যাব না? ধরে নিলাম আমরা হজ এবং ওমরায় কোনো ওয়াজিব সুন্নাত ফরজ নাই, এর মধ্যে নাই যে মদিনায় যাওয়া যাবে, কিন্তু আমরা যাই রাসূলের ভালোবাসায় রিয়াদুল জান্নাত দেখার জন্য, মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য, রাসূলের জিয়ারত করার জন্য। সম্মানিত হাজিরিন, এরপরে সেখানে রয়েছে জান্নাতুল বাকি। কি রয়েছে? জান্নাতুল বাকি। যেই জান্নাতুল বাকিতে, মদিনায় জান্নাতুল বাকিতে প্রথম সারির অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম শায়িত আছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে অসংখ্য অগণিত জলিলুল কদর সাহাবী যে জান্নাতুল বাকিতে শায়িত আছেন, সেটা জিয়ারত করার জন্য আমরা যাই। যেই জান্নাতুল বাকিতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা রজনীতে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে এখানে হাদিসে এসেছে 2039 নম্বর হাদিস, নাসাই শরীফের হাদিস। আম্মা জান আয়েশা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরেই থাকতেন, যেদিন যার ঘরেই থাকতেন তাকে নিয়ে শেষ রজনীতে প্রিয় নবীজি এই জান্নাতুল বাকি জিয়ারত করার জন্য বের হয়ে যেতেন, বলি সুবহানাল্লাহ। এবং তাদের জন্য দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা গফিরলি আহলি বাকি আল গরকাদ। হে আল্লাহ, এই জান্নাতুল বাকির সকলকে তুমি মাফ করে দাও, বলি সুবহানাল্লাহ। এভাবে প্রতি রাতের শেষ রজনীতে প্রিয় নবীজি এই জান্নাতুল বাকির জিয়ারত করতে যেতেন। তো আমরাও মদিনায় যাই এই জান্নাতুল বাকির জিয়ারত করার জন্য। সর্বশেষ মদিনা জিয়ারতের যে গুরুত্ব ফজিলতের সর্বশেষ পয়েন্ট, যে মসজিদে কুবা রয়েছে, সেখানে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনায় গিয়ে সর্বপ্রথম এই মসজিদে কুবা প্রতিষ্ঠা করেন। এবং প্রিয় নবীজি এত ভালোবাসতেন এই মসজিদে কুবাকে, আল্লাহর কাছে তিনি প্রার্থনা করতেন, আল্লাহ আমি যেন শেষ মুহূর্ত পর্যন্ত এই মসজিদে কুবায় গিয়ে নামাজ আদায় করতে পারি, বলি সুবহানাল্লাহ। হাদিসে এসেছে যে ব্যক্তি এই মসজিদে কুবায় গিয়ে জিয়ারত করবে, এরপরে 2 রাকাত নামাজ আদায় করবে, তার আমল নামা একটি ওমরার সওয়াব দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। আপনি মক্কায় গিয়ে ওমরা করে চলে আসলেন, মদিনায় গেলেন না, মসজিদে কুবায় গেলেন না, নামাজ পড়লেন না, তাহলে তো এই সওয়াব থেকে আপনি মাহরুম হয়ে গেলেন। আপনার জান্নাতুল বাকির জিয়ারত করতে পারলেন না, রাউদাতুল মির রিয়াদিল জান্নাত দেখতে পারলেন না, আপনি তো এভাবে মসজিদে কুবায় নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করতে পারলেন না। যেই মসজিদে কুবার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি মসজিদে কুবা,
কুল্লু সাবতিন মাশিয়ান ও রকিবান, হেঁটে বা আরোহণ করে প্রতি শনিবার আগমন করতেন। ফায়ুসল্লি ফিহি রকাতাইন, এবং সেখানে 2 রাকাত নামাজ আদায় করতেন। বলি সুবহানাল্লাহ। তাই মসজিদে কুবার এত ফজিলত। এই মসজিদে কুবা কোথায় অবস্থিত? মদিনায় অবস্থিত। সর্বপ্রথম মদিনায় গিয়ে প্রিয় নবীজি এটাকে স্থাপন করেছেন। অনেক ভালোবাসতেন, যেখানে নামাজ পড়লে একটি ওমরার সওয়াবের কথা বলা হয়েছে। প্রিয় নবীজি প্রতি শনিবার যেতেন, নিজে নামাজ পড়তেন। সুতরাং আমরা যদি মদিনায় জিয়ারত করি, মদিনায় যাই, এই সকল ফজিলত সব কিছু আমরা অর্জন করতে পারবো। আর ওই সমস্ত মোল্লা মৌলবীর কথা শুনে যদি আমরা মদিনা জিয়ারত বন্ধ করে দেই, তাহলে এই সকল ফজিলত থেকে আমরা মাহরুম হব। আমরা মাহরুম হতে চাই না। আমরা নবীকেও ভালোবাসি, নবীর শহর মদিনাকেও আমাদের জানের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত সহি বুঝ কোরআন হাদিসের আলোকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন।